এই আসুন আসুন, টাটকা ইলিশ মাছ নিয়ে যান, মাত্র 2000 টাকা কিলো। আসুন আসুন, পুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না। কি, 2000 টাকা কিলো ইলিশ মাছ? বলিস কি রে, ইলিশের এত দাম হলে তো ঘর বাড়ি বিক্রি করে ইলিশ মাছ কিনতে হবে। আরে ও কানাই দা, দামটা একটু কম রাখা যায় না? তুমি নিলে 5 টাকা কম রাখবো। বলো বলো, কত কিলো দেবো? কি, 2000 টাকার ইলিশ মাত্র 5 টাকা কম? না না, অত দাম দিয়ে ইলিশ কিনবো না, তার চেয়ে ডাল ভাত খাওয়াই ভালো। হ্যাঁ, যাও যাও, তাই করো। ইলিশ মাছ আর তোমাদের খেতে হবে না, যত সব। আরে ওই তো মোড়ল মশাই চলে এসেছে। সরো সরো সরো, সবাই সরে দাঁড়াও। কি রে কানাই, আজ ইলিশ কত করে বিক্রি করছিস? বাকি মোড়ল মশাই, এই 3000 টাকা কিলো বিক্রি করছি। তবে আপনার জন্য 2000 টাকা রাখবো। বলিস কি রে, মাত্র 2000 টাকা কিলো? তাহলে দে, আমাকে সবগুলো ইলিশ ব্যাগে ভরে দে। আরে আরে, এ কি সব মোড়ল মশাই নিয়ে গেলে আমরা কি কিনবো? তোমরা কিনতে চাইলে পুরো 2000 টাকায় দিতে হবে খুড়ো। আর যদি পারো তাহলে নাও, নয়তো সব মোড়ল মশাইকে দিয়ে দেবো। 1500 টাকা দাম রেখো কানাই দা, দাও আমাকে 2 কিলো দাও। 1500 হলে আমাকেও 1 কিলো দে কানাই। আজ ইলিশ না নিয়ে গেলে গিন্নি আর আস্ত রাখবে না। কি গো, ডাক্তার মশাই কি বললো? আমার মেয়ে টুম্পা সুস্থ হয়ে উঠবে তো? হ্যাঁ গিন্নি, ডাক্তার মশাই বলল বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে, এখন গরম গরম দুবেলা খাওয়ালে সুস্থ হয়ে উঠবে। মা, ও মা, আমার যে ইলিশ মাছ খেতে খুবই ইচ্ছে করছে। বৃষ্টির দিনে ইলিশ ভাজা আর খিচুড়ি আমার যে খুব ভালো লাগে। কি, ইলিশ মাছ ভাজা? সে তো অনেক দাম টুম্পা মা। তুই আগে বরং সুস্থ হয়ে নে মা, পরে না হয় তোর বাবা ইলিশ মাছ এনে দেবে। না গিন্নি, আমার মেয়ে খেতে চেয়েছে, সে যত দামি হোক, আমি টুম্পাকে ইলিশ মাছ খাওয়াবই। তুমি বাজারের ব্যাগ আর ছাতাটা নিয়ে এসো, আমি এখনই হাঁটে যাব। কিন্তু টুম্পার এই অবস্থা যদি আরো খারাপ হয়, তখন কি করবে? সে নিয়ে তুমি ভেবো না গিন্নি, দেখো আমার মেয়ে ঠিকই সুস্থ হয়ে যাবে। তুমি জলদি করে ছাতার ব্যাগটা নিয়ে এসো তো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আরে রতন যে, তা তো বেলা করে বাজারে যাচ্ছিস কেন? আর বলো না খুড়ো, মেয়েটার খুব জ্বর, তাই ডাক্তার মশাইয়ের কাছে গিয়েছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। আহা, বলিস কি, টুম্পার বুঝি জ্বর হয়েছে? তাহলে তো মেয়েটাকে ভালো মন্দ খাওয়াতে হবে। জ্বর আসলে তো মুখের রুচি কমে যায়। হ্যাঁ খুড়ো, সেই জন্যই বাজারে যাচ্ছি একটা ইলিশ মাছ কিনতে। মেয়েটা মুখ ফুটে ইলিশ মাছ খেতে চেয়েছে। বলিস কি রতন, শেষে কিনা ইলিশ মাছ খেতে চাইলো? ইলিশ মাছের বাজারে আগুন লেগে গেছে। বলো কি খুড়ো, ইলিশ মাছের বাজারে আগুন লাগলো কিভাবে, তাও আবার এই বৃষ্টির ভেতরে? আরে এই আগুন যে সে আগুন নয় রে, এটা হলো দামের আগুন। 1 কিলো ইলিশ বাজারে 2000 টাকায় বিক্রি হচ্ছে, সেটাও আবার পাওয়া যাচ্ছে না। এক নিমেষে সব বিক্রি হয়ে যাচ্ছে। এসব কি বলছো খুড়ো, পুরো 2000 টাকা ইলিশ কিলো? না 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 না, এ যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। তুমি থাকো, আমি বরং বাজারে গিয়ে দেখেই আসি। মা, ও মা, বাবা কি ইলিশ মাছ নিয়ে এসেছে? না রে টুম্পা মা, তোর বাবা এখনো আসেনি। তুই আর একটু অপেক্ষা কর মা, তোর বাবা মাছ নিয়ে এলেই আমি তোকে ভেজে দেব। আমার যে খুব খিদে পেয়েছে মা, তুমি কিছু একটা করো। তুই আর একটু ধৈর্য ধর টুম্পা মা, আমি গিয়ে দেখছি তোর বাবা আসছে কিনা। হ্যাঁ মা, তাই করো। আমার যে ইলিশ মাছ খেতে মনটা একেবারে ছুটে গেছে। ধৈর্য ধর মা, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি বারান্দায় গিয়ে দেখছি, দাঁড়া, তোর বাবা এলো কিনা। আচ্ছা মা, যাও, বাবা এলে আমাকে ডাক দিও। ঠিক আছে রে টুম্পা, আমি এবার যাই, তুই একটু ঘুমিয়ে নে।
এই ইলিশ আছে গো, ইলিশ একেবারে পদ্মার টাটকা রূপালি ইলিশ। নিতে চাইলে জলদি করে আসুন, পড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না। আরে ও কানাইদা, আজ রূপালী ইলিশ কত করে বিক্রি করছো? বেশি না রতন, মাত্র 2000 টাকা। তা তোকে কতটুকু দেবো রে? আরে তোমাকে সব মাছের দাম জিজ্ঞেস করিনি, বলেছি 1 কিলো ইলিশ কত টাকা করে। আরে তুই কি কানে শুনতে পাস না রতন? বললাম না 2000 টাকা কিলো। কি 2000 টাকা ইলিশের কিলো? এত দাম হলো কবে থেকে? নদীতে আজ ইলিশ মাছ একদমই পাওয়া যায় না, তাই মাছের দাম বেড়ে গেছে। নিলে নে, নয়তো পথ ছাড়। এত টাকা তো আমার কাছে নেই, আমি এখন মেয়েটার জন্য ইলিশ মাছ কিনবো কিভাবে? মেয়েটার জন্য আজ ইলিশ মাছ কিনতে পারলাম না। ইলিশ মাছের যা দাম, অত টাকা কি আর আমার কাছে আছে? এখন ইলিশ মাছ ছাড়া বাড়িতে গেলে যে মেয়েটা খুব কষ্ট পাবে। এখন আমি কি করব? আরে ও বাবা, নবাবপুর কোন দিকে একটু বলতে পারবে? আমি না পথ হারিয়ে ফেলেছি। সে কি বুড়িমা, আপনি নবাবপুর যাবেন? সেটা তো অনেক দূরের পথ, পায়ে হেঁটে গেলে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে। তাতে কোনো সমস্যা নেই বাবা, তুমি শুধু আমাকে পথটা বলে দাও। এই রাস্তা ধরে সোজা গেলে বাঁদিকের রাস্তায় একটা বট গাছ দেখতে পাবেন, সেটা ধরে হাঁটলেই নবাবপুর। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আরে দাঁড়ান বুড়িমা, এত দূর হেঁটে গেলে যে আরো ভিজে যাবেন, তখন জ্বর চলে আসবে। এই নিন, এই আমার ছাতাটা সাথে করে নিয়ে যান। তুমি অনেক ভালো বাবা, তা তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে তোমার? আসলে আমার মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে, কিন্তু বাজারে ইলিশ মাছের অনেক দাম, তাই না কিনেই চলে এসেছি। বাজারে ইলিশ মাছের অনেক দাম হলেও এক জায়গায় কিন্তু ফ্রিতেই ইলিশ পাওয়া যায়, তুমি সেখান থেকেই তো ইলিশ নিতে পারো। ওগো, তুমি এসেছো? এদিকে মেয়েটা যে আমাকে একেবারে পাগল করে ছাড়ছে। গিন্নি, হাটে যে ইলিশ মাছের অনেক দাম, পুরো 2000 টাকা কিলো। সেজন্য যে ইলিশ মাছ আমি কিনতে পারিনি। বলো কি? তাহলে এখন মেয়েটাকে আমি কি জবাব দেব? মেয়েটা যে ইলিশ মাছের বায়না ধরেছে গো। সে আমি জানি না গিন্নি, আমি যে ওর বাবার দায়িত্ব পালন করতে পারছি না। মেয়েটাকে সামান্য একটা মাছও কিনে খাওয়াতে পারছি না। ওগো, তুমি কেঁদো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তা তোমার ছাতা কোথায়? তুমি তো সাথে করে ছাতা নিয়ে গিয়েছিলে। ছাতাটা এক বুড়িমাকে দিয়ে এসেছে গিন্নি। আরে বুড়িমা তো আমাকে বলছিল এক জায়গায় ইলিশ মাছ ফ্রিতে পাওয়া যায়, তার মানে কোথায়? নদীতে। নদীতে ইলিশ মাছ কোনো টাকা ছাড়াই পাওয়া যায়। বুড়িমা হয়তো নদীর কথাই বলেছে গো। আরে তাই তো, তুমি তো ঠিক বলেছো গিন্নি। আমি তাহলে এখনই নদীতে যাচ্ছি, নদী থেকে ইলিশ মাছ ধরে মেয়েটার জন্য নিয়ে আসবো। তুমি থাকো গিন্নি, আমি গেলাম। এই তো নদী, এবার নদীতে জাল ফেলি, দেখি বুড়িমার কথা মতো ইলিশ মাছ পাই কিনা। যদি একটা ইলিশ পেয়ে যায় তাহলে মেয়েটাকে খেতে দিতে পারবো। কি হলো, একটা মাছও তো পেলাম না। না, এবার একটু মাঝখানে জাল ফেলতে হবে, নয়তো ইলিশ মাছ একদমই ধরা পড়বে না। হে বিধাতা, তুমি আমাকে একটু সাহায্য করো। মোড়ল মশাই, আপনার এখানে ভাগের পুরো টাকাটা আছে। আপনি যেভাবে বলেছেন সেভাবেই হাটে ইলিশ বিক্রি করে অনেক লাভ হচ্ছে। দেখলি তো আমার বুদ্ধির খেল। তোকে বলেছিলাম না, ইলিশ মাছের দাম 10 গুণ করে দে, দেখবি তখনও মানুষ ইলিশ মাছ কিনবে। হ্যাঁ মোড়ল মশাই, সবই আপনার বুদ্ধি। এই আপনার কারণেই আজ আমি এত টাকা লাভ করতে পারছি। এবার শোন কানাই, কাল থেকে ইলিশের দাম রাখবি 3000 করে। আমি গিয়ে তোর থেকে 3000 টাকা দিয়ে ইলিশ কিনে নিয়ে আসবো। কেউ বুঝতেই পারবে না এটা তোর আর আমার বুদ্ধি। ঠিক আছে মোড়ল মশাই, আপনার কথা মতোই আমি কাল থেকে কাজ করব। এবার তাহলে যা, আর যতগুলো ইলিশ 2000 টাকা দিয়ে কিনে এনেছি সব ফেরত নিয়ে যা।
কাল আবার এগুলোই 3,000 টাকা দিয়ে কিনে আনবো। বিয়ের পরে আমি আবারও আপনার ভাগের লাভ দিয়ে মাছগুলো ফেরত নিয়ে যাব। এইসব আমার সাথে কি হচ্ছে? কতবার জাল ফেললাম, একটা ছোট ইলিশও যে ধরা পড়লো না। হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো। আরে আরে, এই তো অবশেষে একটা মাছ ধরা পড়েছে। এবার এবার এই মাছটা আমি টুম্পাকে খেতে দেবো, আর বলবো আজ ইলিশ মাছ পাইনি। মা, ও মা, বাবা এসেছে? হ্যাঁ টুম্পা, তোর বাবা এসেছে, কিন্তু হাট থেকে মাছ আনেনি, তাই আবার মাছ আনতে গেছে। বলো কি মা, বাবা আবার কোথায় গেল? তোর বাবা জাল নিয়ে নদীতে গেছে টুম্পা, তুই কোনো চিন্তা করিস না, দেখিস তোর বাবা বড় একটা মাছ নিয়েই বাড়ি ফিরবে। হ্যাঁ মা, তাই যেন হয়। কিন্তু এই বৃষ্টির ভেতরে বাবার কোনো বিপদ হলো না তো? সে তো জানি না টুম্পা, তবে কোনো বিপদ না হলেই ভালো হয়। মা, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো বাবার কোনো বিপদ হলো কি না। ঠিক আছে, তুই আরেকটু অপেক্ষা কর, আমি গিয়ে দেখি তোর বাবা আসলো কিনা। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে জলে ছেড়ে দাও। জল ছাড়া যে আমি থাকতে পারি না। আরে এ কি, এ কেমন মাছ? এই মাছ যে আবার মানুষের মতো কথা বলছে। হ্যাঁ, আমি কথা বলা রঙিন মাছ। দয়া করে আমাকে জলে ছেড়ে দাও। জল ছাড়া যে আমি একদমই থাকতে পারি না। না না, তোমাকে আমি ছাড়তে পারবো না। আমি যে অনেকবার জাল ফেলে তোমাকে ধরেছি, এখন তোমাকে ছেড়ে দিলে যে আমায় খালি হাতেই বাড়ি ফিরতে হবে, তখন আবার মেয়েটার মাছ খেতে পারবে না। যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সাহায্য করব। কি, তুমি তুমি আমাকে সাহায্য করবে? কিন্তু কিভাবে? তুমি তো সামান্য একটা রঙিন মাছ। সেটা নিয়ে তুমি ভেবো না, আগে আমাকে জলে ছেড়ে দাও। এরপরে আমি তোমাকে একটা জাদুই ঝুড়ি দেব, যে ঝুড়িতে মাছ ভর্তি থাকবে। সত্যি বলছো? আমাকে ঝুড়ি ভর্তি মাছ দেবে? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আরে এ কি দেখছি আমি? এটা তো সত্যি সত্যি এক ঝুড়ি মাছ, সেটা আবার নদীর রূপালী ইলিশ। এ যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। তোমাকে যেমনটি কথা দিয়েছিলাম, আমি ঠিক তেমনটি করেছি। হ্যাঁ, তুমি সত্যি কথা রেখেছো। তোমার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। এবার তুমি বাড়িতে যেতে পারো। আর শোনো, তোমাকে কখনো মাছ ধরতে হবে না। যখনই মাছের প্রয়োজন হবে, তখনই ঝুড়িতে দুটো আঘাত করবে, অমনি এই ঝুড়ি ইলিশ মাছে ভরে যাবে। এসব কি বলছো? আমার কাছে যে সবকিছু একেবারে একেবারে স্বপ্নের মতো মনে হচ্ছে। এবার তুমি বাড়িতে চলে যাও, যে কোনো সময় ঝুড়ি আসতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি তাহলে এবার আসি। ওগো, এসব আমি কি দেখছি গো? এতগুলো ইলিশ মাছ তুমি কোথায় পেলে গো? নদীতে পেয়েছি গিন্নি, এক রঙিন মাছ। খুশি হয়ে আমাকে এই উপহার দিয়েছে, বুঝলে? তাই বলে পুরো এক ঝুড়ি ইলিশ? এই যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না গো। হবে গিন্নি, হবে, সবই হবে, সব বিশ্বাস হবে। দাঁড়াও দাঁড়াও, আগে মেয়েটাকে একটা ইলিশ ভেজে দাও। হ্যাঁ গো, আমি এখনই রান্নাঘরে যাচ্ছি, তুমি মাছগুলো আমাকে দিয়ে গোসল করে এসো। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি আসছি, তুমি ততক্ষণে রান্না শেষ করো। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। ইলিশ মাছ ভাজার সাথে দেখছি খিচুড়িও রান্না করেছো। হ্যাঁ টুম্পা মা, তোর জন্য ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করেছি। নে টুম্পা মা, এবার তুই খেয়ে নে মা।
ও মা, আমি কি একাই খাবো নাকি? তোমরা দুজন খাবে না? আমরা পরে খেয়ে নেবো টুম্পা, তুই আগে খেয়ে নে দেখি, তারপরে আমরা খাবো। মা, তুমি তো বললে ইলিশ মাছের অনেক দাম, তাহলে বাবা এত টাকা কোথায় পেলো? টাকা দিয়ে কেনেনি রে, তোর বাবা নদীতে গিয়েছিল, তা সেখানকার এক রঙিন মাছ এক ঝুড়ি ইলিশ মাছ দিয়েছে তোর বাবাকে। ও মা, পুরো এক ঝুড়ি ইলিশ মাছ? তা এতগুলো মাছ কি করবে বাবা? সেটাই তো ভাবছি টুম্পা মা, এতগুলো মাছ একসাথে তো আর সব খাওয়া যাবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তো চাইলে বাকি মাছগুলো বাজারে বিক্রি করতে পারো। বাজারে তো ইলিশ মাছের দাম খুব চড়া। আরে তাই তো, তুই তো ঠিক কথাই বলেছিস টুম্পা মা, আমি কাল সকালেই বাকি মাছগুলো হাটে বিক্রি করে আসবো। এই আসুন আসুন, জলদি করে আসুন, বৃষ্টির দিনে জলের দামে ইলিশ মাছ নিয়ে যান। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। কি দেখা নয়, সত্যি বলছিস তো? এই জলের দামে ইলিশ? হ্যাঁ খুড়ো, একেবারে জলের দামে বিক্রি করছি, মাত্র 3,000 টাকা কিলো। কি 3,000 টাকা ইলিশের কিলো? এটা জলের দাম নাকি সোনার দাম বললে দাদা? আরে ওই তো মোড়ল মশাই চলে এসেছে। এই আপনারা কিনলে কিনুন, নয়তো সব মোড়ল মশাইয়ের কাছে বিক্রি করে দেবো। না না দাদা, সব বিক্রি করে দিলে আমরা কি কিনবো? আমাদের জন্যও কিছু ইলিশ রাখুন। আরে ও রতন দা, এই সকাল সকাল মাথায় কি নিয়ে যাচ্ছ গো? ইলিশ মাছ বিক্রি করতে যাচ্ছি নি তাই, বাজারে তো ইলিশ মাছের অনেক চাহিদা। বলো কি, ইলিশ মাছ তা কত করে কিলো বিক্রি করছো? বেশি না নিতাই, মাত্র 500 টাকা কিলো। তা তোর লাগবে নাকি? লাগবে না মানে অবশ্যই লাগবে, এত সস্তায় ইলিশ পেলে কে না কিনবে। দাদা জলদি করে আমাকে 1 কিলো ইলিশ দাও তো, আজ পেট ভরে ইলিশ মাছ খাবো। ঠিক আছে, তুই দাঁড়া, তোকে আমি এক্ষুনি ইলিশ মাছ দিচ্ছি। হ্যাঁ রতন দা, জলদি করে দাও, এত সস্তা ইলিশ পেলে কে না নিতে চাইবে। হ্যাঁ কিরে কানাই, ইলিশ আজ কত করে বিক্রি করছিস? আগে মোড়ল মশাই, আজ মাত্র 4,000 টাকা কিলো বিক্রি করছি, তবে আপনি সব নিলে 3,000 টাকা কিলো রাখবো। বলিস কি, মাত্র 3,000 টাকা এত সুন্দর রূপলি ইলিশ? দে দে আমাকে সব ইলিশ দে দেখি। হ্যাঁ মোড়ল মশাই দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। চিন্তা করো না খুড়ো, মোড়ল মশাইকে সব দেবো না, তোমাকে 2,000 টাকা কিলো ইলিশ দেবো। কি নেবে নাকি? নেবো না মানে অবশ্যই নেব, দরকার হলে ঘর বাড়ি বিক্রি করে ইলিশ নেব, তবু ইলিশ কিনেই ছাড়বো। এই আসুন আসুন, মাত্র 500 টাকা ইলিশ মাছ নিয়ে যান। আসুন আসুন, পদ্মা নদীর তাজা ইলিশ মাত্র 500 টাকা কিলো। কি মাত্র 500 টাকা কিলো? ওরে রতন দাঁড়া, আমরা এখন ইলিশ কিনতে আসছি। আরে এটা কি হলো, মাত্র 500 টাকায় রতন ইলিশ বিক্রি করছে, কিন্তু কিভাবে সম্ভব? আরে হতচ্ছাড়া, সেটা জানতে হলে তোকে রতনের বাড়িতে যেতে হবে। মাত্র 500 টাকা ইলিশ, এটা যে আমি কল্পনাও করতে পারছি না। আসুন আসুন, জলের দামে ইলিশ নিয়ে যান, মাত্র 500 টাকা কিলো। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। ওরে রতন, এটা তুই সত্যি বলছিস তো? মাত্র 500 টাকা ইলিশের কিলো? এ যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হবে না কেন খুড়ো, একেবারে নদীর টাটকা ইলিশ, নিজে ধরি আর নিজেই বিক্রি করি। ওরে তোর কথা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না রতন, বলি ওগুলো আবার চাষের ইলিশ নয় তো? আরে না না খুড়ো, ওগুলো চাষের ইলিশ নয়, তাছাড়া ইলিশ মাছ তো আর চাষ করা যায় না গো, এগুলো একেবারে টাটকা পদ্মা নদীর ইলিশ। আরে তাই তো, ইলিশ তো আর চাষ নয়। আর ঠিক আছে রতন, দে দে আমাকে পুরো 2 কিলো ইলিশ দে, আজ কবজি ডুবিয়ে ইলিশ খাবো। ঠিক আছে ঠিক আছে, এখনই দিচ্ছি খুড়ো। দেখো গিন্নি দেখো, প্রথম দিন ঝুড়ির ইলিশ মাছ বিক্রি করে কত টাকা আয় করেছি। হ্যাঁ গো, সেটা তো দেখতেই পাচ্ছি। ভাগ্যিস জাদুর ঝুড়িটা রঙিন মাছে দিয়েছিল, নয়তো এতগুলো ইলিশ তুমি কখনোই ধরতে পারতে না।
হ্যাঁ গিন্নি, এবার এই মাছ বিক্রি করার টাকা দিয়ে টুম্পাকে একটা ভালো ডাক্তার দেখাবো, যাতে মেয়েটা একেবারে সুস্থ হয়ে যায়। হ্যাঁ গো, সেটাই করো। এসব কি শুনলাম রে বাবা, জাদুই ঝুড়ি, রঙিন মাছ, এসব যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। বুঝেছি, আমাকে তাহলে সেই জাদুই ঝুড়িটা একবার খুঁজতে হবে। একবার যদি ওই ঝুড়িটা পেয়ে যায়, তাহলে আমিও আবার চড়া দামে ইলিশ বিক্রি করতে পারবো। আরে আরে রে, ওই তো রতনের সেই ঝুড়ি। ইস, একেবারে টাটকা ইলিশের ঝুড়িটা ভরে আছে। আরে পাশেই তো রতনের মেয়ে শুয়ে আছে। এই যাই, এই চুপি চুপি জাদুই ঝুড়িটা চুরি করে পালাই। আরে এ কি, আমার কি হলো? আমি এটা কোথায় চলে এলাম? ও মা গো, বাবা গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে এই ঝুড়ি থেকে বের করো। ও মা, ও বাবা গো, মরে গেলাম গো, আমাকে মুক্ত করো, আমাকে ঝুড়ি থেকে বের করো।